গুড মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে এখন বুধবার সকাল 9টা 10-15 বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে বুধবার, জামাই ষষ্ঠী, 12ই জুন। তো আজকে সকালবেলা থেকেই ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম এবং পরপর আসছি কী কী করছি না করছি। আর আজকে সকালবেলা রান্নাঘর থেকে শুরু করছি, দেখতে পাচ্ছ। এখন পরোটা ভাজবো। তো বরমশাই বেরোবে, খেয়ে যাবে একটু। তা খাবে না বলছিল, আমি বললাম খেয়ে যাও, কারণ সারাদিনের জন্য বেরোচ্ছে, সেই কারণে একটু পরোটা করে দিচ্ছি। ও স্নান করতে গেছে, স্নানটা করে এসে পরোটা দিয়ে আলুর তরকারি করেছি, সাদা আলুর, আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে ও বেরিয়ে যাবে। তারপরে আমরা খাবো। তো আমরাও পরোটা করে ভাজবো, আগে ওরটা ভেজে দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে বাদ বাকি কথা। পরোটাটা হয়ে গেছে, ও বেরোবে একটু, ও সারাদিনের জন্য বেরোবে, খাবেই না বলছিল। ভাবলাম একটু দিয়ে দিই, খেয়ে যাক, তাহলে পরে একটু লেট করে খেলেও হবে। তো ওর জন্য পরোটা ভেজে দিচ্ছি, ছেলেদের জন্য লুচি ভাজবো। লুচিটা ভাজলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওকে দুটো পরোটা দিচ্ছি, অলরেডি দুটো পরোটা দিয়ে দিই। তো দুটো পরোটা খেয়ে নিক, চলে গেছে। আর এই দেখো সকাল সকাল এত গরম পড়েছে, যার জন্য সকাল সকাল স্নান করা কমপ্লিট। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো আমি ওই বাড়ি যাব। তো সকলে একটু কাজ আছে, সেই কারণে ও এখন যাচ্ছে না, তাই ওকে একটু খাবার করে দিচ্ছে, আর আমি একটু কাজকর্ম কমপ্লিট করে পুজোটা দিয়ে বেরিয়ে যাব। তো চলো লুচিটা ভেজে নিই, ছেলেদেরকে খেতে দিয়ে দিই, তারপরে আসছি। এখন বড় ছেলের জন্য ভেজে নিলাম। ও একটু বেরোবে, বাবার সঙ্গে একটু যাবে জাগুলিতে, সেই কারণে ভাবলাম ওকে আগে দিয়ে দিই, ওদের দুজনকে, ওরা দুজন খেয়ে নিই, তারপরে আমি আর ছোটো ছেলের জন্য ভাজবো। এইটা হচ্ছে বড় ছেলের, নিয়ে নে বাবা। এই সকালের টিফিন আজকে কোনো রান্নাবান্না করবো, আজকে সকালে তো আর কিছু রান্নাবান্না করব না। এবার ছোটো ছেলেরটা ভাজলেই হয়ে যায়, কমপ্লিট করে দিয়ে তারপরে আমি অন্য কাজ করব। তো চলো, তেলও গরম হয়ে রয়েছে, একবারে ভেজে নিই, ভাজা কমপ্লিট করে তারপরে সমস্ত কিছু করবো। তো বন্ধুরা, অনেকক্ষণ বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে অনেকক্ষণ বসে একটু গল্প টল্প করলাম, আর দাদা বৌদিরা এতক্ষণ ছিল, আমি আসলাম, তারপরে এখন যাচ্ছে। তো ভাবলাম ওদেরকে একটু ভিডিওতে দেখাই। সোনা বাবা ওই দেখো দৌড়াদৌড়ি করছে প্রচণ্ড পরিমাণে। আর এসে অনেকক্ষণ গল্পগুজব করলাম, সবার ঘরে একটু দেখা সাক্ষাৎ করলাম, করে এসে তার সাথে সাথে চিকেনটা ম্যারিনেট করলাম, অনেক কিছু করেছি। তো চলো দেখাচ্ছি পরে, ওরা চলে যাক, বেরিয়ে যাক, তারপরে আসছি তোমাদেরকে কী কী করেছি না করেছি সেগুলো নিয়ে। আর দেখো চলে এসছে বদমাসটা, এই দেখতে পাচ্ছ বদমাসটা কী নিতে এসছে আমার এখানে। ও গোপুসোনাকে নিয়ে যাবে, আমি তো গোপুসোনাকে এখানে নিয়ে এসেছি, ও গোপুসোনাকে ওর মামা বাড়ি নিয়ে যাবে, তো তাই জন্য এসছে। তো চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে সকাল থেকেই আমাদের এখানে নাকি খুব হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চারিদিকের গাছপালাগুলো নড়ছে, তো ভালোই লাগছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আজকে জামাই ষষ্ঠী, তো তোমাদের আগেই বলেছিলাম। তো দাদা বৌদিরা চলে গেল, দেখতেই পেলে। আর আমি অনেকক্ষণ চলে এসেছি, এসে রাতে বিরিয়ানি হবে, চিকেন চাপ হবে, সেগুলোর সব ম্যারিনেশন করলাম, সমস্ত কিছু করলাম, কমপ্লিট করে রেখে এখন তাই এসে একটু বাইরে বসলাম। এখনও আমি খাইনি, সকলের খাওয়া হয়ে গেছে, আর দাদা বৌদি চলে গেল, দেখতেই পেলে। আর এরপরে কিছুক্ষণ বাদে আমি খেয়ে তারপরে আবার অন্য কাজে ঢুকবো, কারণ বিরিয়ানিটা বানাতে হবে, ওই বাড়িতে হয়তো পাঠানো হবে। তো সেই কারণে মানে দাদা বৌদি ওই বাড়িতে গেছে, যে ওখানে একটু পাঠাবো বিরিয়ানি, তো সেই কারণেই। তো চলো বন্ধুরা। আর ছোটো ছেলে রয়েছে এখানে, ছোটো ছেলে তো ঘুমাচ্ছে, শুয়েছে ও বোধ হয়। আর আমি আর মা তো বসে গল্প করছিলাম, দেখেছই। আর আমি এই যে দুধটা বসিয়েছি, দুধের মধ্যে একটুখানি এটা বানাবো, হচ্ছে কি দই বানাবো, সেই কারণে দুধটা একটুখানি হালকা ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটু কাজ করে নিই কিছুটা। আর মার জন্য একটা দই মেকার এনেছি, তো সেই দই মেকারটা যে এনেছি, সেই দই মেকারটা দিয়েই আজকে দইটা বানাবো। ও দই মেকারটা কোথায় রাখলাম সেটাই, মাকে ষষ্ঠীতে দই মেকার একটা গিফট দিয়েছি আমি, এই যে। তো এইটাতেই 11-ওর একটা দই মেকার, তো দই মেকারটা আজকেই এসছে, আজকেই নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে ভাবলাম এটা দিয়ে আজকে দইটা বানাবো, দইটা বানিয়ে একটু ট্রাই করে দেখি কেমন কি হচ্ছে, তাহলে তো বোঝা যাবে, এর পরে পরে আস্তে আস্তে বানাতে পারবো। তো চলো। আর
এই অবধি। আর দুপুরবেলা রান্নাবান্না সেরকম কিছু করতে বলি, মাকে বারণ করেছি করতে, শুধু মাছের ঝোল করেছিল। আর রাতে যেহেতু চিকেন চাপ এবং বিরিয়ানি এসব এত কিছু হবে, সেই কারণে আমি এত কিছু রান্নাবান্না করতে বারণ করেছি। এখন শুধু পাতলা মাছের ঝোল আর ভাত করতে বলেছিলাম। তো চলো ঘুরে আসি আমার জ্যাঠাদের ঘর থেকে। আমার দিদি এসছে, দিদিরা এসছে, ওর সঙ্গে একটু দেখা করে আসি। হাই হাই করে দাও। আলু হাই করে দাও, ছোট্ট বাচ্চাদের তো হাই গেলি দে। কি করছে? সকলেই বেড়াতে এসছে। আর ও বেড়াতে আসেনি, ওর এখনো বিয়ে হয়নি, সামনের বছরের মধ্যে হয়ে যাবে, ও আবার আসবে বেড়াতে। তা এখন যারা যারা বিয়ে হয়ে গেছে সবাই এসছে, ও হয়ে যাবে সামনের বছরের মধ্যে হয়ে যাবে। ওর বিয়েটা দেখাবো তোমাদেরকে, তো দেখতেই পাচ্ছ। বিয়ের সময় অনেক বড় ব্লগ হবে, তাহলে আরো 5-6 বছর। আইবুড়ো ভাত থেকে শুরু করে সমস্ত কিছু হপ। এই রান্না মোটামুটি কমপ্লিট। এখানে চিকেন চাপটা বসিয়ে দিয়েছি। চিকেন চাপটা অলরেডি কমপ্লিটের পথে, দেখতেই পাচ্ছ চিকেন চাপটা হচ্ছে, আরও একটু হবে। এটা এখনও আস্তে আস্তে ধিমে আছে, সিম করে দিয়েছি একদম আঁচটা, আস্তে আস্তে হবে। আর এখানে বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, আলু কেটে রাখা হয়ে আছে, বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে রেখেছি, সমস্ত কিছু কমপ্লিট। আর এটা শুধু কাসুরি মেথিটাকে একটু রোস্ট করবো, করে একটু দিয়ে দেবো নামানোর আগে। এটা হোক, তো চলো একটু বাইরে থেকে ঘুরে বসে আসি, কারণ বাইরে কী হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবলাম একটু বাইরে গিয়ে বসি। তো দেখতে পাচ্ছেন বিশাল হাওয়া বন্ধুরা, মানে পুরো মনে হচ্ছে ঝড়ের বেগে হাওয়া হচ্ছে। এই দোলনাটা একটু বসে হাওয়া খাই, তারপর আবার যাচ্ছি রান্নাঘরের পাশেই রয়েছি, যে রান্নাঘরটা তো রয়েছে এখানে, আর এইখানটা বসে বসে হাওয়া খাচ্ছি। তো চলো একটু বসি এখানে, রাস্তার একটু আবহাওয়া দেখি, আর দোলনায় দোল খাই। এই দেখতে পাচ্ছ দোল খাচ্ছে। হ্যাঁ, আমরা ষষ্ঠী খেতে চলে এসেছে জামাই, তো চলো আবার সাজতে বসেছে এখন, দেখতে পাচ্ছ। তো জামাই চলে এসছে এখন ষষ্ঠী খেতে রাত 9টার সময়। তা আমাদের বাড়িতে নিয়ম আছে, কিন্তু আমার বর খুব একটা নিয়ম টিয়ম খুব একটা পছন্দ করে না, তাই আমার মাও নিয়ম কারণ খুব একটা করে না, শুধু খাওয়া দাওয়াই নিয়ম হয়। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে আমাদের জামাইকে। এগুলো বাজে কথা, তাই না বন্ধুরা বলো? আর রান্না করেছিলাম তো তোমাদের দেখিয়েছিলাম, চিকেন চাপ তো করেছিলাম, তো চিকেন চাপ কিন্তু এই যে হয়ে আছে অলরেডি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানিও কমপ্লিট, বিরিয়ানিটাও আছে। আর ও সেই ভোরবেলায় বেরিয়েছিল, তো ওর একটু ভালো লাগছে না, তাই বলছি একটু খেতে দিয়ে দাও, আমি শুয়ে পড়বো। তাই হ্যাঁ, আর এই যে বিরিয়ানিটা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই সব জামাইয়ের খাওয়া শুরু হয়ে গেছে আজকে। তো আমাদের তো খাওয়া দাওয়া এই এক পিস দিদা, তবে এক পিস দিদি। তো চিকেন চাপ করেছিলাম, আর মাছের ঝোল ছিল সকালে, সেটা এক পিস দেওয়া হলো, ওর জন্যও করা ছিল সেই কারণে। আর শসা পেঁয়াজ স্যালাড দিয়েছি, তার সাথে শুধু ও পেঁয়াজটা খায় না তবুও দিয়েছি, আর তার সাথে সাথে এখানে বিরিয়ানি আর মিষ্টি দিয়েছি, যেটা খাবে, ছেলেও খাচ্ছে, ওকেও চাপটা দেবো। তো চল, তো বন্ধুরা গুড মর্নিং সকলকে, আবার নেক্সট ডে। এখন সকাল 9:30 পৌনে 10টা মতন বাজে। তো এখন ছোলার ডাল বসিয়েছি, তো ছোলার ডাল করছি, আর লুচি করবো একটু। ভেবেছিলাম কালকের না, যেহেতু বিরিয়ানি করা হয়েছিল, আর আমার মা না একটু মানে বেশি চাল নিয়ে নিয়েছিল দুপুরবেলা, মানে ভাতের জন্য। তো সেই কারণে কী হয়েছে, অনেকটা ভাত ছিল, ভেবেছিলাম পান্তা ভাত খাবো সকলেই, এই সকালবেলাটা ডালের বড়া করে পান্তা ভাত খাবো। কিন্তু বৌদি ফোন করে আবার ওই দিক থেকে বললো, না লুচি ছোলার ডাল এগুলো সব ময়দা রাখা আছে, ওগুলো সব দিয়ে লুচি করো, একদমই পান্তা ভাত খেতে হবে না, লুচি করো, কিন্তু লুচি করে খাও। তাই আমি ভাবছি লুচি, আমি তো আর আমার খাওয়াটা তো ব্যাপার না, মানে আমার বরকে তারপরে ছেলেদেরকে দেওয়ার, এটাই মেন ব্যাপার উদ্দেশ্য। তো যাই হোক, তো ছোলার ডালটা করছি, ময়দা অলরেডি দেখালাম মা মেখে রেখে দিয়েছে। এখন ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে ময়দাটা মেখে নেব। তো চলো এটা খেয়ে বরমশাই হয়তো বেরোবে একটু বাজারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সকালের টিফিন রেডি, লুচি ছোলার ডাল আর মিষ্টি দিয়েছি, এটা আমার মা জামাইকে দিতে যাচ্ছে, আর ছেলে নিয়ে চলে গেল। আর চিকেন চাপ আছে, চিকেন চাপটা কালকে রান্না করেছিলাম, যদি খায় জিজ্ঞাসা করে, যদি খায় তাহলে একটু চিকেন চাপ দেবো। তো চলো, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আবার নেক্সট ডে। তো আজকে দুপুরে খাওয়া একটু লেট হয়ে গেল, 4টে বেজে গেছে, কারণ কি
রান্না বান্না হয়ে গেছিলো মোটামুটি, কিন্তু তবুও একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। সবাই সকালবেলা একটু লুচি ছোলার ডাল এগুলো খাওয়া হয়েছিলো, তোমাদের দেখিয়েছিলাম। আর আজকে রান্না হয়েছে দেখো চিকেন কষা, তার সাথে সাথে কুমড়ো পাতায় চিংড়ি মাছের ভাপা, আর হচ্ছে মাছ আর দই, মিষ্টি দই। এটা কিন্তু ঘরে পেতেছিলাম কালকে, যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি বাজে, আমাকে সবসময় শুধু হেও করে। আমি নাকি টক দই বানিয়েছি। ঠিক আছে, মিষ্টি দই চেষ্টা করলাম আজকে, দেখি পরের দিন মিষ্টি হবে। যদি আজকে টক হয়, মোটেও টক হবে না, ভালোই হবে। তো চলো, আর চলো ছেলে আর মুদিরে খেতে, সেই তো দেখছি। চলো দেখাই গোপু সোনারা কোথায় বসেছে। আমার সোনামনার ঘরে এইখানটায় বসেছে গোপু সোনারা। আর গোপু সোনাদেরকে এখানে রেখেছিলাম কারণ মানে প্রচণ্ড গরম তো। কারণ ওদেরকে তো বাড়িতেও দেখেছো তোমরা যে আমি ইয়েতে রেখে দিই, ফ্যানের নিচে রাখি। তো আজকেও তাই করেছি, এই যে ওদেরকে এখানে রেখেছি। আর ফ্যানটা অল টাইমই মোটামুটি চলছে, কারণ এই ঘরে ছিলাম আমরা, কেউ না কেউ তো ছিলামই, সেই কারণে ওকে সবসময় ওদের দুজনকে এখানে রাখা হয়েছে। এখন গুটিয়ে নেব। আর এখানকার পাটা মোটামুটি চুকে গেছে, বাড়ি চলে যাব। তাই ভাবলাম যে একটু দেখিয়ে দিই। একটু রান্নাবান্না কিছুটা জিনিসপত্র নিয়ে যাচ্ছি বাড়িতে, তাহলে কি আমার আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে না। বর তো ছিল, ও চলে গেছে, ও চলে গেল, আমি আর ছেলে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানকার পাটাপাটি চুকে গেছে। আর এই যে ঘরটি বাচ্চাটা এখানে ছিল, ও চলে গেছে। তো আজকের মতন এটুকুই। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। দুদিনের ভিডিও একসঙ্গে যাবে, তোমরা হয়তো দেখতে পাবে, জানি না কতটা কি ভিডিওতে শেয়ার করতে পেরেছি। আর খুব এইসব সময়গুলোতে না খুব বাবাকে মিস করি সত্যি বলতে। কারণ এইসব দিনগুলোতে না বাবাকে খুব 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 মিস করি। কারণ এইসব দিনগুলোতে আসলে না বাবা খুব আনন্দ পেত। তার সাথে সাথে বাবা খুব মানে এটা ওটা আনা বলো বলো সমস্ত কিছু করতো। আর ভিডিও সেরকমভাবে করতে পারিনি, প্রচণ্ড গরম, আর একটু রান্নাবান্না করছি সমস্ত কিছু নিয়ে, আর সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি। যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, চেষ্টা করব তোমাদেরকে দেখানো। তো চলো আজকের মতন এতটুকুই। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সকলকে গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, টাটা। তার সাথে সাথে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। ভাজছে কিছুটা লুচি, এখনও মানে ময়দা সকালের মাখা ছিল, সেই লুচিগুলো একটু ভেজে দিচ্ছে, আমি নিয়ে যাব সেই কারণে। তো ষষ্ঠীর দিনটা কালকে আর আজকে মিলিয়ে খুব ভালো গেল, খুব ভালো কাটলো। তো চলো টাটা সকল।